আজমির ফ্যাশনে কাজ করতে গেছে, আর ওখানে ওটা গেছে সুরাটে, আহমেদাবাদ সুরাটে গেছে। এবং টেপি না জানানোর প্রধান 1 নম্বর কারণ না, অন্য কোনো কারণ না, কারণ হচ্ছে ও সন্দীপকে ভয় পেয়েছে। ফ্ল্যাটটা কেন ছেড়েছে বলো তো? সন্দীপের ভয়, যদি সন্দীপ যখন তখন ওর ফ্ল্যাটে চলে যেতে পারে আর ফোকলার ওকে হাতে নাতে ধরতে পারে, তার জন্য ফ্ল্যাটটা ছেড়ে। এবার দ্বিতীয় নম্বর, ও সুরাটে যাচ্ছে, এটা এমন কোনো না, ও একটা প্রমোশন ভিডিও করতে যাচ্ছে। কে কাজটা পাইয়ে দিয়েছে? ওর ননদ। হ্যাঁ, যত প্রমোশন ভিডিওগুলো হয়, দেখো ভিউজের জন্য যে প্রমোশন ভিডিও পাওয়া যায় এটা আমরা জানি, কিন্তু ভিউজের বাইরেও প্রমোশন ভিডিও পাওয়া যায় সেটাও আমরা জানি। কারণ টেপির ননদের খুব যে আহামরি ভিউজ হয় তা নয়, টেপির ননদের কিন্তু ভিউজ যথেষ্ট কম, কিন্তু তারপরেও কিন্তু বড় বড় প্রমোশনের ভিডিও করে, কারণ তাদের সাথে ওর কন্ট্যাক্ট আছে। আর টেপিকে সেই প্রমোশন ভিডিওগুলো পাইয়ে দেয়। অনেক প্রমোশন ভিডিওর অনেক প্রমোশন, যাতে টাকা যেখানে টেপির ননদ সেখানে। তাই টেপি ভীষণভাবে ফলো করে কাকে? টেপির ননদকে। তাই টাকা যেখানে টেপির ননদের, মানে টেপিও সেখানে। তো এইটা ননদকে পুরো ও শুরু থেকে আপ টু বাটাম, শুরু থেকে ও ননদকে ফলো করে। ও ননদের ভিতরে ও যেগুলো দেখেছে, এবং ননদের মতন ফ্যাশনেবল পোশাক পরতে চায়, ননদের মতন ও বাড়ির মালিক হতে চায়, ননদের মতন ও হচ্ছে ওর চ্যানেল নিজের মতো করে চালাতে চায়। ও ননদকে ফলো করে শুরু থেকে, ও একজনকে খুব মনে প্রাণে ফলো করে, ওর জীবনটা ও ওর ননদের মতন কাটাবে। তাই সেই জায়গায় ওর ননদের কাছ থেকে ও অ্যাডভাইসগুলো নেয়, এবং এই যে প্রমোশন ভিডিওগুলোও কিন্তু ওর ননদই ওকে পাইয়ে দেয়। কারণ এটা আমার মাথায় আসতো না। আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট বক্সে লিখেছে, সীমা এই যে প্রমোশন ভিডিওগুলো করে না, এগুলো ওর ননদই ওকে পাইয়ে দেয়। কারণ নাহলে ও কখনোই এটা করতে পারতো না। আর ওর ননদ ওর সঙ্গে যথেষ্ট পরিমাণে টাচে থাকে। তেমনি আজমির ফ্যাশনেও কাজে গেছে ওর ননদের, এটা ননদই ওকে পাইয়ে দিয়েছে। এখন সেই দেখছো না, বাসন কুসন ননস্টিকের সব ইয়ে আসছে, সব প্রচুর প্রচুর ব্র্যান্ড প্রমোশনের সঙ্গে ওর ননদের পরিচয় আছে, সেগুলোর সঙ্গে ওকে কন্ট্যাক্ট করিয়ে দেয়। তো যাই হোক, সন্দীপকে শেষ করার জন্যে টেপির ননদ কোনো দিকে, কোনো অংশে, কোনো একটা ফুটো অবধি জ্যা হতে দেয় না, ও কাজে লাগায়। শুধু সন্দীপকে শেষ করতে হবে, শুধু সন্দীপকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, সন্দীপ নাম ও নিশান যাতে না থাকে। কারণ ছোট্টবেলায় খুব কষ্ট, তো ওই হস্টকে গিয়ে বলেছিল না যে ওর মা ওকে ড্রেনের ধারে ফেলে এসেছিল, সেই কারণেই ওর মনের ভেতরে জেদ আর রাগ যে আমাকে ড্রেনের কাছে ফেলে এলো, অথচ ভাইকে মানুষ করেছে, তাই ভাইকেই শেষ করতে হবে। তো এবার আসি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই তো তাই, তারপর তাই। তো এই যে আজকে অবশ্যই বলবো যে টেপি সুরাটে যাওয়াটা লুকানোর মেন কারণ বিশ্লেষণ অবশ্যই করবো এটা নিয়ে। কারণ সন্দীপ, মেন কারণ সন্দীপকে বিশালই ভয় পায় টেপি। টেপির কিন্তু প্রাণে ভীষণ ভয় সন্দীপকে নিয়ে, যেখানে সেখানে সন্দীপ বোম ফাটিয়ে দিতে পারে। আর এদিকে সন্দীপ, দুটো সন্দীপ মিত্র, একটা সন্দীপ ঘোষ, একটা সন্দীপ মিত্র, এখন সবাই চর্চায় আছে, বিশাল চর্চার ভেতরে আছে। তাই চর্চা করলেই তো হবে না, খেতেও তো হবে, ভালোই বাজার হলো। হ্যাঁ যাই বারো, আমাকেও তো ভিডিও করলে তো হবে না, খাওয়া দাওয়া করতে হবে, তাই খেতে বসি। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেবী তুই কি মিথ্যুক রে, ছেলে নিলে পারতো। আজকে তোমরা বলো তো, এই যে ছেলে তোমরা করে পাগল করে দিচ্ছ ওকে, ও যদি ছেলে নিত এই সুরাটে যেতে পারতো কি? পাগল, তাহলে অতগুলো টাকা কী করে দেখাতো তোমাদের? সুরাট থেকেই তো পাঠিয়েছে, আসা যাওয়ার খরচ, ওই জন্য এটিএম থেকে টাকা তুলে তোমাদের দেখালো। চলো স্কিপ করো না পুরো ভিডিও। গুড আফটারনুন ফ্রেন্ডস। ঠিক আছে তাই, তাই তো তাই, ঠিক আছে তাই, তারপরে তাই, ঠিক আছে তাই, ঠিক আছে তাই। আমাদের টেপির এখন অনেক টাকা, তারপর তাই সুরাটে যাচ্ছে, তাই ছেলেকে নেয়নি, তাই কারণ ছেলে হলো পায়ের বেরি, তাই এই যে সুরাটে যাবে, দিল্লি যাবে, দিল্লি যাবে, যেখানে যাবে ছেলে থাকলে তাই সব জায়গায় যেতে পারা যায়, তাই ছেলেটাকে নেয়নি। তারপরে তাই, বুঝেছ? এই তারপরে তাই ও অনেক চিন্তা ভাবনা করে তাই ছেলেকে নিয়ে যায়নি, তাই বুঝেছে? তাই কিছু বুঝলে তাই, ঠিক আছে তাই, বুঝে গেছে যখন সব ঠিক আছে তাই, স্কিপ করো না, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখা তোমাদের চাই। তো বলছি তাই, তারপরে তাই পোড়া কপাল, টেপির পুরো গোটা কপালটাই পোড়া কপাল, তাই অত সুন্দর সংসার ছেড়ে এত টাকার গদি চাই।
দেখেছো তাই? কতগুলো টাকা তোমাদের দেখালো তাই? তোমরা জীবনে এতগুলো টাকা দেখেছো? এটিএম থেকে টাকা তোলার পরে এরকম টাকা তাই দেখাতে হয় তাই। সন্দীপ কিন্তু আজ পর্যন্ত তাই আমাদেরকে একটাও টাকা দেখায়নি তাই। সন্দীপ খুব চালাক। সন্দীপের মানিব্যাগের টাকা থাকে তাই, কিন্তু সন্দীপের মানিব্যাগটা ছেঁড়া হয়ে গেছে তাই। কিন্তু সন্দীপ কখনোই তোমাদেরকে এইরকম করে টাকা ঘুরিয়ে দেখায়নি তাই। বুঝেছো? এই কারণে তাই টেপি সন্দীপের সঙ্গে থাকতে চায়নি তাই। তারপরে তাই এই জন্যে তাই বেরিয়ে গেছে বাড়ি থেকে তাই। এবং বেরিয়ে যাওয়ার পরে তাই অনেক মিথ্যা কথা বলেছে তোমাদেরকে তাই। তারপরে গাদা গাদা মিথ্যা কথা বলে তাই অনেক এত বান্ডিল বান্ডিল টাকা রোজগার করেছে তাই। হ্যাঁ, ঘুরতে যায়নি, কাজে ভালোই কাজে গিয়ে কাজটা মিটিয়ে আসো, মানে কাজটা মিটিয়ে আসলেই ভালো হয় তাই, তাই না? তাই মাকে নিয়ে যখন গেছে, ফোকলা প্রেমিক যেতেও পারে, নাও যেতে পারে, আমার সেটা মাথা ব্যথা নেই। কিন্তু এই কাজে গেছে, সুরাটে গেছে তাই, আজমির ফ্যাশন ডিজাইনের কাছে গেছে তাই। তো এখানে এত লুকিয়ে কেন রাখা চাই? তারপরে তাই ওখানে গিয়ে কেউ কাজ যাতে অফ না করে দেয় তাই। অ্যাকচুয়ালি ওর ভয়ের কারণটা হলো আজমির ফ্যাশন, এই যে ও সুরাটে গেছে এটা জানার পর সন্দীপের ওই আজমির ফ্যাশনের সাথে কোনো পরিচয় আছে তাই। বুঝেছ? এবং যদি আজমির ফ্যাশনের কাছে সন্দীপ ফোন করে দেয় তাই, তাহলে কাজটা হাতছাড়া হয়েও যেতে পারে তাই। সেই ভয়েই ও লুকিয়ে রেখেছিল তাই। শোনো, লুকিয়ে রাখার একটা বিশাল বড় কারণ এটা তাই। কারণ ও তো এই আজমির ফ্যাশন মানে সুরাটে এই প্রথম যায়নি তাই। ও একবার ওর স্বামীর হাত ধরে ওখানে গেছে প্রথমবার তাই। প্রথমবার পথঘাট রাস্তা এই প্রমোশন সব কিছুর সাথে কিন্তু সন্দীপ ওতপ্রোতে জড়িয়ে আছে তাই। কারণ সব জায়গায় পরিচিত করে দিয়েছে তাই। তার জন্যে তাই আজকে করে খেতে পাচ্ছে তাই। বুঝেছো তাই? ওই কারণে তাই ছেলেকে নিয়ে যায়নি তাই। ছেলে হলো ওর লাইফের একটা, অবশ্যই একটা বাচ্চা থাকা মানে অনেক কাজ, ইচ্ছা থাকলেও ওকে সব ক্যান্সেল করতে হতো তাই। তার জন্যে কোনো ঝাড়া হাত পা হয়ে নির্ঝঞ্ঝাটে তাই ও রোজগার করতে চাই। শুধু ফালতু তোমাদের প্রেশারে এসে ওকে এই যাত্রা নাটকগুলো করতে হচ্ছে তাই। ও যেখানে আছে ভালো থাক, এরা যেখানে আছে ভালো থাকুক। মাঝখান থেকে ওই বাচ্চাটাকে নিয়ে টানাটানি না করে বাচ্চাটার মতো ধীরে ধীরে বড় হোক। হ্যাঁ, বড় হওয়ার পর ও মাম্মাম যাকে ডাকছে সেই যদি ওর রিয়েল মাম্মাম হয়ে যায়, ক্ষতি নাই। ফোকলার নিশ্চয়ই কোনো না কোনো সময় এক ফোঁটার লেবুর রস দিয়ে আবারও একটা ছানা তৈরি করে ফেলবে তাই। কোনো অসুবিধা নাই। তারপরে না তাই, ঠিক আছে না তাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা সন্দীপকে নিয়ে বলবো। অবশ্যই সন্দীপ ঘোষ আর সন্দীপ মিত্র দুটো সন্দীপই চর্চায় রয়েছে, কিন্তু দুটো সন্দীপ দুরকমভাবে চর্চায় রয়েছে। এক সন্দীপের সমস্ত ভাণ্ডার যেভাবে ফাটছে, ও মাই গড, সে তো মানে মুখ লুকাবার জায়গা নেই এখন। মানে আপ টু বাটাম, মানে শুরু চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত, মানে পায়ের নখ পর্যন্ত শুধু দোষে ভরা। আর এইদিকে আরেকটা হচ্ছে সন্দীপ মিত্র, যার দেখো, ওকে আমি বোকা বলবো না, মানে সরল অবশ্যই ছিল, এখন অনেক স্মার্ট বয় হয়ে গেছে। তবে একজনের উত্তর দেব যে সন্দীপ এত প্রমোশন ভিডিও পায় না বা নেয় না। সন্দীপ প্রমোশন ভিডিও প্রচুর আসে, সন্দীপ নেয় না। তার কারণে সন্দীপ একটা প্রমোশন ভিডিওকে সেফ মনে করে, সেটা হচ্ছে ওই মামার্থের ভিডিও প্রমোশনগুলোই ও করে। আর তাছাড়া প্রমোশন ভিডিওগুলো করতে চায় না আমার মনে হয়। আমি দেখি তো, ওর তো প্রচুর ফোন আসে এবং সেই ভিডিওগুলো করতে চায় না। তার কারণ এই যে ভিডিওর ভেতরে এই প্রমোশন ভিডিওগুলো আলাদা করে শ্যুট করা, সেগুলো এডিট করে সেগুলো ওর ভেতরে পাঞ্চ করা, আর সত্যিকারের এই কৃষাণুর প্রতি প্রচুর টাইমই দিতে হয়। তারপরে থানা, কোর্ট, পুলিশ এগুলো আছে, এগুলো সব নিজে হ্যান্ডেল করে, নিজের হাতেই হ্যান্ডেল করে। এর ভিতরে প্রমোশন ভিডিওগুলো আসলে একটু প্রবলেম হয়। দেখো, একটা সংসারের A to Z দায়িত্ব, বাজার করা, শ্যুট করা, নিজের কাজ করা, সেই ভিডিও করার পর সেই ভিডিওটাকে এডিট করে তোমাদের কাছে পাবলিশ করা। আর এই বাইরে যাওয়ার প্রমোশন ভিডিও তো সন্দীপ করতে পারবে না এখন, কারণ ও ছেলেকে রেখে কোথাও 2-3 রাতের জন্য চলে যেতে পারবে না। যেখানে যেতে হবে ছেলেকে, মাকে, বাবাকে, সবাইকে টেনে নিয়ে যেতে হবে। তো সেই জায়গায় সম্ভব নয় সবাইকে টেনে নিয়ে যাওয়া। আর আজমির ফ্যাশন এখানটায় আমার মনে হয় যতদূর সম্ভব মেয়েদেরই কোনো শাড়ি ঠাড়ি বা এইসব প্রোডাক্টের মেয়েদের জন্যই আজমির ফ্যাশনটা। ওখানে ছেলেদের কোনো প্রমোশনের কাজ আছে কি না আমার এগুলো জানা নেই, আর থাকলেও আমার মনে হয় না সন্দীপ যেতে পারবে।
কারণ সন্দীপকে আমরা দেখি যেখানেই যায়, যেভাবেই যায়, যখনই যায় ও বাচ্চাকে ক্যারি করে। কারণ মা বাবা অসুস্থ, মা বাবার কাছে পুরো রেখেও শান্তি পায় না। নাইট হল্ট করলেও কোথাও এক রাতের জন্যে, পরের দিনকেই ও সকাল সকাল যত তাড়াতাড়ি চেষ্টা করে যত তাড়াতাড়ি পারে বাড়ি আসার। কারণ মা বাবা দুজনার দায়িত্বই সন্দীপ পালন করছে, এটা আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। দেখো, বাড়িতে প্রচুর মানুষ থাকলেও বাড়ি থেকে বেরোনো একরকম। আমি সামান্য বিস্কুটকে রেখে কোথাও গেলেই আমার মন ছটফট করে। আর বিস্কুট সেই মায়া ভরা চোখ দিয়ে যখন আমি বেরোই, রেডি হই, আমি যখনই সাজি, যখনই রেডি হই, ও তখন থেকেই ওর চোখের এই মণিগুলোকে এমনভাবে চেঞ্জ করে ফেলে, আর এত মায়া ভরা দৃষ্টি দিয়েও আমায় তাকায়। ওকে রেখে যেতে সত্যি মনটা খারাপ লাগে, কিন্তু তবু মাঝে মাঝে আমি যাই, মাঝে মধ্যে যাই। আবার 1-2 দিন হলেই মনটা সত্যি ছটফট করে। আবার রাতের বেলায় কীভাবে ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে সবই আমি ভিডিও কল করে দেখি, কী খেলো, ঘুমালো কি না, ওকে আমি সবসময় দেখি, কিন্তু তবুও মনটা খারাপ করে। তাই এরকমই। আর বাচ্চা নেয়নি, তাই অ্যাকচুয়ালি ওর লাইফটা বাচ্চা মানে পাইবেনি, এটা তোমরা মানো চাই না মানো। আমি জানি যারা সাংসারিক মানুষ প্রত্যেকে মানবে একটা বাচ্চা মানে মা বাবার পায়ে বেরি। কারণ সেই বাচ্চাটা স্কুল আছে, সেই বাচ্চাটার ডেলি রুটিন আছে, সে বাচ্চাটাকে কোথাও পট করে নিয়ে যাব ভাবলে নিয়ে যাওয়া যায় না। ওয়েদার চেঞ্জের ব্যাপার আছে, ওদের মুড সুইং হয়, ওরা প্রতিনিয়ত বাড়তে থাকে। সেই প্রতিনিয়ত বাড়ার জন্যে ওদের কিন্তু হরমোন চেঞ্জ হয়, ওদের চিন্তা চেঞ্জ হয়, ওদের এক এক সময় ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায়, এক এক সময় ভীষণ খিটখিটে হয়ে যায়, এক এক সময় ভীষণভাবে দেখবা ঘ্যান 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 করে, কোথাও নিয়ে গিয়ে তুমি শান্তি পাবে না। আর ওয়েদার চেঞ্জ হলে ওরা ওই ওয়েদারের সাথে শরীর পারমিট না করলেই সেই সময় মানে সর্দি কাশি জ্বর এইসবগুলো হবেই। তো এগুলো হচ্ছে একটা বাচ্চাকে। তারপরে কত সময় আছে হয়তো রাতের বেলায় ঘুমালো না, দিনের বেলায় ঘুমাবে, স্কুলে যেতে চাইলো না, ঘ্যান ঘ্যান করবে, মাস্টার আসবে পড়তে চাইবে না, সেই সময় ঘ্যান ঘ্যান করবে। সেই মাকে ধরে ধরে পড়ানো, মাকে ধরে ধরে স্কুলে রেডি করে দেয়, স্কুলে নিয়ে এই লাইফটার পার্ট একেবারে আলাদা। এটার মধ্যে থাকলে এই উড়নচণ্ডী মা এরকম, তাই তারপরে তাই, ঠিক আছে তাই, তারপরে তাই, এগুলো করে উঠতে পারবে না তাই, বুঝেছো? তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তাই সেই কারণে তাই ও বুদ্ধি করে ছেলেটাকে নিয়ে যায়নি। হাই, আরেকটা কথা বলি, এই যে প্রমোশন, এত প্রমোশনের ভিডিও, এত কিছুর ভেতরে দেখো টেপির ননদকে ভালো করে খেয়াল করো, ওর ভিউজ কিন্তু যথেষ্ট কম, কিন্তু সেখানটায় ও কিন্তু প্রমোশন ভিডিওগুলো ভীষণ হাইফাই প্রমোশন ভিডিওগুলো করে। কী করে করে? কারণ ওর এই সেসব লেভেলের মানুষের সঙ্গে কন্ট্যাক্ট আছে। আর এই সন্দীপকে মেরে ফেলার জন্য, সন্দীপকে শেষ করার জন্য, সন্দীপকে ভ্যানিশ করে দেওয়ার জন্যে টেপিকে তুলে ধরাটা টেপির ননদের একটা বিশাল বড় দায়িত্ব, কর্তব্য। কারণ একে শেষ করতে গেলে একে তুলতেই হবে। আমরা কি করি, যখন কেউ আমাদের শত্রু হয়, সেই শত্রুর যদি কোনো শত্রু থাকে তখন তাকে আমরা মিত্র করে নিই। শত্রু আমার মিত্র, এরকম ব্যাপারটা হয়। ধরো আমার দালালকে পছন্দ না বা মর্কটকে পছন্দ না, তখন কি দালাল বা মর্কটকে নিয়ে নতুন কোনো চ্যানেল ভিডিও করলে আমরা কী করি, সেটা কমিউনিটিতে দিয়ে দিই, দারুণ করে আচ্ছা করে সে সংস্থাটা দিয়েছে, তাকে আমরা কমিউনিটি দিয়ে দিই। তো এবার ওই টেপিকে তো ননদ কমিউনিটি দিতে পারবে না, দিলে তো সবার চোখের সামনে ধরা পড়ে যাবে, ওরা সামনে আসবে না, পেছন থেকে খেলবে। তো কী করে সমস্ত প্রমোশনগুলো ওকে এই লোকালে, মানে আমাদের এই ব্যাঙ্গালোরের নয়, এই দিকের যে প্রমোশন ভিডিওগুলো সেগুলো ও কন্ট্যাক্ট করিয়ে দেয়, পাইয়ে দেয়। আর ব্যাঙ্গালোরেরগুলো যেগুলো বাইরে যেগুলো যাবে টেপি, সেগুলো ওর ননদ আর নন্দায় পাইয়ে দেবে। কারণ সন্দীপকে ধ্বংস করতে গেলে অবশ্যই টেপির এই নোংরামিকে সাপোর্ট করে নোংরামিটাকে আরেকটু তুলে ধরতে হবে, যাতে ও বেশি বেশি করে রোজগার করতে পারে আর বেশি বেশি করে টাকা ইনকাম করে বা ইয়েকে দেখাতে পারে, দেখ তোর বাড়ি থেকে চলে আসার পর আমি কত সুখে আছি, আমি কত টাকা ইনকাম করছি, আমার কত পাওয়ার, আমার কত টাকা, তোর মতন ইয়ের কাছে থাকাকালীন এতগুলো টাকা আমি জীবনে দেখিনি, দেখ এখন আমি কত টাকা দেখতে পাচ্ছি। এই যে টাকাটা দেখালো না, এটা অ্যাকচুয়ালি দেখালো সন্দীপকে, সন্দীপের ভিউয়ার্সদেরকে। কারণ ওর বাড়ি থাকাকালীন ও এত টাকা কোনো দিন দেখেনি, আর এখন একা একা যাচ্ছে, দেখেছ? ব্র্যান্ড প্রমোশন আজমেরি ব্র্যান্ড প্রমোশনের নামটা বলছি, আজমিরা ফ্যাশন। হ্যাঁ, আজমিরা ফ্যাশনে যাচ্ছে, নিশ্চয়ই ওখান থেকে অ্যাডভান্স করে দিয়েছে, যাওয়া আসার খরচা টরচা সব ওরা দিয়ে দেয়, সমস্ত। তুমি কোনো ব্র্যান্ড প্রমোশনে যাবে, সেখানটায় যাওয়া আসার খরচও ওরা দিয়ে দেয়। যে সমস্ত খরচ দিয়েছে, সেই টাকাটা তুলে নিয়ে তোমাদের দেখালো, দেখেছ টাকার গরমে সারা দুনিয়া চলছে, টাকা টাকা টাকা। এই টাকা করেই তো আজকে সন্দীপ ঘোষ
চাকরি, পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং। এই টাকা টাকা করেই দেবাশিস সোমের বুকে প্রবলেম হয়ে গেছে, যে অ্যাপেলোতে ভর্তি আছে, অ্যাপেলোতে তো যাই হোক কোথাও ভর্তি আছে। তো যাই হোক এই যে টাকা, এই টাকার জন্যই সারা দুনিয়া, সেই জন্য টাকা আমাদের দেখাচ্ছে টেপি, দেখো কত টাকা। এই টাকার জন্য আমি তাই ছেলেকে নিতে চাইছি না, তাই তোমরাই আমাকে প্রেশারাইজড করছো, তাই তোমাদের কারণে আমাকে বারবার ছুটে যেতে হচ্ছে হাইকোর্ট, তাই নেবো নাকি, তাই আমার টাকার দরকার। কালকের টেপির কমেন্ট বক্সে যে কমেন্টগুলো এসেছিল, সে কমেন্টগুলো প্রত্যেকটা ভিউয়ার্সের মনের কমেন্ট, একদম ও টাকা ছাড়া আর পৃথিবীতে কিচ্ছু চেনে না, তাই তাই তোমাদেরকে এইরকম টাকা মেলে দেখিয়ে দিল, তাই জিন্দেগি হ্যাঁ তো টাকা কে লিয়ে, টাকা হ্যাঁ তো জিন্দেগি কে লিয়ে। তোমরা বোকা তাই বোঝো না, তাই সেই তাই কারণে তাই ওকে এত অ্যাডভাইস দিতে যাও, তাই বুঝেছো, তাই তা আমার ওদের বাড়ি, আবারও তোমাদের বারবার বলেছি, আমার ওই বাড়ির ব্লগিং নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ ওই ব্লগিংয়ে শুধু খাওয়া 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 খাওয়া। মা তাই মেয়ের সঙ্গে তাই যখন তাই গেছে, তাই তখন আমি পরে ভেবেছি তাই এটা ঘোরা নয়। তাহলে দেখো ওর মা তাই কেমন তোমাদের বোকা বানিয়েছে, তাই তার মানে ওর মায়ের টাইটেলটা তাই, পুরী যাওয়া টাইটেল যেটা দিয়েছিল সেটা তাই তোমাদেরকে কিন্তু মিথ্যে। তার মানে ওর মা কত মিথ্যে বলে, মেয়ে মিথ্যে বলবে না কেন, তাই তবে একটা তাই ওর মা কিন্তু তাই তারপরে তাই শিখিয়েছে, তাই চান করেই পাখার নিচে বসা চাই। পাখা ওর মা এই ব্যাড বদ অভ্যাসটা ওর মায়ের জন্য হয়েছে, তাই নাহলে তাই ও কিন্তু চান করে পাখার নিচে বসতো না, তাই ও চান করে উঠেই ওদের ফ্যামিলি শুদ্ধ লোকের ভীষণ গরম লেগে যায়, তাই তাই ওরা চান করে উঠেই 10 মিনিট পাখার নিচে বসে থাকা, তাই তারপরে তাই ঠিক আছে, তাই ঠিক আছে ঠিক আছে চান করে উঠেই 10 মিনিট কি 10-15 মিনিট আগে পাখার নিচে বসা চাই, তারপরে তাই এটা শিখিয়েছে ওর মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই তাই ঠিক আছে, তো সব বুঝেছো। এই ব্যাড ম্যানার স্নান করে উঠেই পাখার নিচে বসা চাই, এটা ওর মা শিখিয়েছে, সংসারটা মা করা শেখালো না, তাই এই যে মায়ের শিক্ষা পেয়ে আমাদের টেপি তাই পাখার নিচে সবসময় স্নান করে উঠেই হাওয়া খাওয়া চাই। তাহলে যে মা সংসার করাটা শেখায়নি, ত্যাগ করাটা শেখায়নি, তাই তাই না, তাই দেখো মা কিন্তু মায়ের সংসার রেখে মেয়ের প্রমোশন ভিডিওতে মেয়ে একা যাবে, তাই তাই চলো তাই আমিও যাই, কন্টেন্টও করব, ভিডিও করব, আর মেয়ে যেখানে যেখানে যাচ্ছে একটু দেখে আসি, তাই বাবা তাই কাজে চলে যাবে, তাই আর দাদা তাই বাড়ি একা থাকবে, তাই বাড়িটা বা দাদা পাহারা দেবে, কোনো অসুবিধা নাই, তাই এই যে মা পাখা স্নান করে উঠেই শরীরের ভেতরে ওদের গরম ধরে যায়, ওদের তখন খিদে পায় না, ওদের ভেতরে এত গরম ধরে পাখার নিচে বসা চাই। তো এটা আমি কিন্তু টেপির মায়ের মধ্যে খুব একটা দেখিনি, কারণ টেপির মাকে আমি সবসময় দেখি এত বদ্ধ গরমেও মানুষটা গা দিয়ে যে নাইটি পরে এগুলো সব দেখা যায়, তো হাত হাতগুলো গা দিয়ে ওখান থেকে সব ঘাম ঝরে, রান্নাঘরে থাকে এগুলো দিয়ে এগুলো সবসময় ঘাম ঝরে, তবুও তাকে দেখি গামছা নিয়ে এই ঘাম মোছে রান্না করে, শোনো অবশ্যই আমরা এসিতে থাকি, কিন্তু বাইরে ভীষণই গরম, যারা এসি একবার হাওয়া খেয়ে অভ্যাস বা এসিতে থেকে অভ্যাস তারা জানে বাইরের গরমটা কেমন গরম। এর ভিতরে কিন্তু টেপির মা রান্নাবান্না করে বা যেটুকু করে আর হাত পাখা দিয়ে হাওয়া খায়, আমি দেখেছি যে এই নয় যে পাখা চালিয়ে স্নান করেই ওনাকে পাখা চালিয়ে পাখার নিচে বসতে দেখিনি, স্নান করে পুজো দিতে দেখেছি, জামা কাপড় কেচে মেলতে দেখেছি, দুধ তুলতে দেখেছি, কিন্তু এই যে স্নান করে দেখো একটা ব্যাড ম্যানার যদি ওই মহিলার মধ্যে থাকতো না, কোনো না কোনো সময় চোখে পড়তোই, বা কারো না কারোর ভিডিওর ভিতরেও আমরা দেখতে পেতাম যে বাবা ওই দেখো যেমন ওর মায়ের নেশা মোবাইল রিলস করা, ঘান্ডি নাড়ানো, যা করুক না করুক, চরিত্রদোস্ত বোন তোমারও আছে, হ্যাঁ তুমি আবার নিজের ঘরটা নিজের চরিত্রটা সামলাও, তারপর অন্য কাউকে কথা লিপস আলাদা, ওর কথা আলাদা, হ্যাঁ আচ্ছা এই যে এগুলোর নেশা আছে বলে কিন্তু বারবার ক্যামেরা নিয়ে গিয়ে দেখিয়ে দেয়, ওই দেখো কি রিলস করছে, কিন্তু ওর মায়ের এই ব্যাড ম্যানারটা যদি থাকতো কোনো না কোনো সময় কারো না কারো ভিডিওতে ক্যামেরাতে ধরা পড়তো যে চান করে ওর মায়েরও পাখার নিচে বসার অভ্যাস আছে, তাই সুখ স্বাচ্ছন্দ্য সুখ, প্রচুর সুখ, প্রচুর সুখ, এই অভ্যাসটা টেপির শ্বশুরবাড়ির লোকরা করে দিয়েছে। টেপির বাপের বাড়ির প্রত্যেকটা মানুষ যে যেমন কাজ করতে থাকে তেমন,
এই নয় যে কেউ বসে খায়, বা এই নয় যে না করবো না, এই করবো না, তো এটা আছে। কারণ টেপির বাবাকেও দেখি যখনই বাড়ি আসে রান্না করে, ওনার বান্ধবীর পেছনই ঘুরে, পেছন থাকে, এবং কখনো রুটি ভেজে দেয়, কখনো রাতে মাংস করে দেয়, কখনো মাংস ধুয়ে দেয়, কখনো হয়তো টেপি মানে শক্তিগড়ের ল্যাংচার বান্ধবী তরকারি কেটে দিল, উনি রান্না করলো, কখনো উনি রান্না করলো, ইনি হেল্প কেটে কুটে গুছিয়ে দিল, চা করে দিল, চা করে দিল, খাবার সমস্ত রেডি করে দিল, এগুলো দেখেছি করে। ও ছাদে সে উনুন বানিয়ে রান্না করা, সবাই কেটে কুটে দিচ্ছে, উনি রান্না করার ভালো নেশা আছে। এটা দেখেছি, তাই শক্তিগড়ের ল্যাংচা যখনই আসে বান্ধবীর পেছন করে। আবার বান্ধবীকেও দেখি, সেও কিছু না কিছু করে। একেবারে যে সময় বৌমা মেয়ে ছিল না, সেদিন নিজে ব্লগ করেছে, একা একা সংসারের সব কাজ, রোদে মেলা, তোলা, জামাকাপড় ভাঁজ করা, ঘরদোর টিপটপ, আমি দেখেছি, তাই সেটাই বলছি, তাই তোমাদের কাছে। ঘরদোর টিপটপ করে আবার ডিম নিয়ে এসে আসো, ওরা বিকেলে আসবে, আবার নিজের জন্য একটু আম রুটি খেলো, স্নান টান করে উঠে ব্রেকফাস্টে আম রুটি করে খেলো, গরম গরম রুটি আম দিয়ে খেলো, তারপরে ডিম আলু নিয়ে এসে ডিম আলু সেদ্ধ করে বেশ ডিমের ঝোল ভাত, মানে কুড়ে না যে না কখন ওরা যখন আসবে তখন করবো, এখন থাক একটুখানি নিই, অনেকদিন পর বাড়িটা ফাঁকা পেয়েছি, একটু শুই বসি একটু আরাম করি না। এটা আমি ভিডিওতে যেটা দেখেছি আমি সেটা বলছি। কিন্তু মোটামুটি কাজ করে, টেপিও কাজ করতো বিয়ের আগে বাড়িতে থাকাকালীন। ওই যে বলো না আমার মা এটা পছন্দ করে না, বিয়ের আগে আমি মাছ কেটে দিতাম, আমি এটা করে দিতাম, তারপরে ও কাজ করতো। কিন্তু টেপির শ্বশুর বাড়িতে যাওয়ার পর টেপির শাশুড়ি আর বর এত আরাম দিয়ে দিয়েছে, টেপির শরীর এখন শুধু গরম গরম লেগেছে তাই, উফ তারপরে তাই ভীষণ গরম তাই, ঠিক আছে তাই খুব গরম লাগছে তাই, উফ ভীষণ গরম তাই, আর ভালো লাগছে না তাই, খুব গরম তারপরে তাই। মানে কত মায় কত খেতে পারে। আমরা বাড়ি থেকে খাবার দাবার টিফিন বক্সে করে নিয়ে যখন বাইরে যাই, কেন যাই? প্রথমত ভাবি যে আমরা বাইরের খাবারটা খাবো না, সেই কারণে খাবো। মানে এদের কত দ্রুত, মানে কিছুক্ষণ অন্তর অন্তর এদের খিদে পায়। মানে বাড়িতে মাংস, তারপরে রুটি প্যাক করে নিয়েছে, ছোলা সেদ্ধ, মানে ছোলা ভাজা, পেঁয়াজ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, চা, মোটামুটি প্যাকেটে একটু মুড়ি নিয়ে নিলে হতো, মুড়ি ছোলা ভাজা দিয়ে খেয়ে চা খেয়ে না বিকালবেলার টিফিনটা, তারপরে রাতে রুটি মাংস খেয়ে নিলাম, হয়ে গেল। পরের দিন সকালবেলায় যা হলো। ওরা তো ওখানে যেতে কত ঘন্টা লাগে আমার জানা নেই, তাই আমি বলতে পারলাম না। তাই তো ওখানটায় হয়তো পরের দিনই পৌঁছে যাবে। তা পরের দিন এবার পৌঁছানোর জন্য তাহলে পরের দিন সকালে ট্রেন থেকে নিয়ে কিছু খেয়ে নিলাম, বা ব্রেকফাস্ট স্টেশনে কোনো না কোনো স্টেশন দাঁড়াবে সেখান থেকে নিয়ে নিলাম, বা কলা পাউরুটি এগুলো নিয়ে জাস্ট হালকা খেয়ে নিলাম, ব্যাস তাই। এটা তো এনাফ ছিল। কিন্তু না, তাই অনেক কথা, অনেক জিনিস চাই। সেটা হচ্ছে প্রথম মাংস রুটি চাই, চা চাই, তারপর চিকেন রোল চাই, বিস্কুট, চিপস, বাদাম ভাজা এগুলোও চাই। তারপরে আবার হচ্ছে মাংস রুটি তো আছেই, আবার বাড়ি থেকে খেয়ে আসা যায় মিষ্টি চাই, 3-4 রকমের মিষ্টি চাই, টক দই চাই, আইসক্রিম চাই, চকলেট চাই, শুধু খাবার চাই, অনেক 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 খাবার। যাই হোক, খাবার টাবার নিয়ে দাদা ভাই সমস্ত লাগেজ নিয়ে উঠিয়ে দেয়, নাহলে টেপির পক্ষে সম্ভব নয় ট্রলি ব্যাগ নিয়ে টেনে ইয়েতে উঠিয়ে দেয়। যাক, খুব সুন্দরভাবে মা বেটি ট্রেন চলে এলো 17তে ট্রেন চলে এসে মা মেয়ে উঠে পড়লো, ওখানেই স্থগিত। এবার হচ্ছে তোমাদেরকে আবার জার্নি জানাবে। এতক্ষণ ও কাজ সেরে যখন বাড়ি চলে আসবে, ও বাড়িতে এসে যখন কাজ সেরে একটু গা আলিশ কাটাচ্ছে, বা হয়তো কাজ ওই দিক থেকে সেরে ফোকলা আর ওরা একটু অন্য জায়গায় ট্যুরে চলে গেল, যখন হয়ে গেল কাজ দেখলো হয়ে গেল, ওখান থেকে ট্যুরে চলে গেল। তোমরা একদিন লেট যাচ্ছে টেপির ব্লগিং, কিন্তু একদিন লেট যাচ্ছে। মানে তোমরা যে ব্লগিংয়ের মধ্যে যেগুলো লিখতে চাইছো সেগুলোর ঘটে গেছে অলরেডি। যেমন তোমরা লিখতে চাইছো হ্যাপি জার্নি, ওর হ্যাপি জার্নি হয়ে গেছে। তোমরা যেমন লিখতে চাইছো ট্রেনের মধ্যে সাবধানে থেকো, সাবধানে যেও, ওর সাবধানতা ওই টাইমটা ওর কেটে গেছে। তোমরা যা ভাবছো যে এই ট্রেনে যেন এইসব জিনিস কিনো না, বা এটা খেও না, যে কোনো জিনিস আমরা দেখে যেটা অ্যাডভাইস দিতে চাই, মোটামুটি সেগুলো ওর লাইফে ঘটে গেছে। যদিও ব্লগিং মানুষ একদিন পরেই দেয়, সেটা ওর লাইফে ঘটে যাওয়ার পরেই দেয়, কিন্তু ওর ঘটে যাওয়ার 24 ঘন্টা পরে ওর 48 ঘন্টা ও লেট যাচ্ছে। ব্লগ কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকে শেয়ার করে আমার 24 ঘন্টা কেটে গেছে তারপরে, আর কিন্তু ওর 48 ঘন্টা কেটে যাওয়ার পর তোমাদের কাছে ব্লগ আসবে। তার মানে এটা কতটা তোমাদের অ্যাডভাইসগুলোর কাজে লাগবে
সেটা ঈশ্বর সে জানে, যারা ওর গুড অ্যাডভাইজার। মোটামুটি তোমাদের অ্যাডভাইস ওর কাছে যেতে যেতে 48 ঘন্টা, তাহলে সেখানকার কাজ সেরে ও আরেক আরেক ইয়েতে পাড়ি দিয়েছে। তবে একটা জিনিস বলি সত্যিকারের, হ্যাঁ, যদি এই লাইফটা কাটাতে চায় কখনোই সে তারা বাচ্চা কাচ্চার দিকে যাবে না, কারণ লাইফটা তো একটাই, তাই না? একটু এনজয় করুক, কাজ করুক, এখনও রূপ আছে, যৌবন আছে, শক্তি আছে। সবার আগে রূপ, যৌবন আর শক্তি। আর হচ্ছে ও জানে যে এই বয়সের মেয়েদেরকে চাহিদা ইউটিউবে, কারণ কতটা ওকে একরকম দেখে এসেছে, সেই দেখার পরও কতটা বেলোল্লা হয়ে যেতে পারে, বা ও বেলোল্লা না হয়েও কতটা ওকে গোছাতে পারে, বা ও কীভাবে নিজেকে প্রেজেন্ট করবে, বা ও নিজেকে কীভাবে আগামী টাইমটা তৈরি করছে, সেটা দেখার আগ্রহ প্রত্যেকটা মানুষের থাকবে। তাই আমি বলবো কিপ ইট আপ, চলো রেডি হও, তৈরি হও। এখন তুমি ফোকলার হাত ধরে ধরে ঘুরতে পারো, আর কেউ তোমাদেরকে পেছনে ধাওয়া করবে না। না, তুমিও ঘোরো, আমার ভাইও ঘুরুক। এবার ভাই তো আজকে ভিডিওতে বলেই দিয়েছে, সবাই রেডি থেকো, যারা যারা ভাই বিয়ে দিয়ে দিয়েছো। এবং একাধিক নাম, বাপরে বাপ, মানে কখনো বলে মিমি, কখনো বলে সিমি, কখনো বলে নিন্টু, কখনো বলে পিন্টু, কখনো বলে অনু, কখনো বলে ঝনু, মানে কত নাম, হাজারখানা নামের সঙ্গে নাম জুড়ে দিচ্ছ। যেমন আমাদের ফোকলার সঙ্গে টোকলা, টোকলার সঙ্গে বাপ্পা, বাপ্পার সঙ্গে টাকলা, যেমন টেপির হাজারখানা টোকলা, বাপলা, টাকলা। কিন্তু আমরা দেখছি এর সাথে, হ্যাঁ আমরা দেখছি তো, ও তো সবার সাথে কিন্তু আমরা তো সন্দীপকে দেখছি না, তাই না? আর ও তো নিজে স্বীকার করেছে রে ভাই। আর সন্দীপ তো এখনও বলেনি, সন্দীপ তো এখনও ডিক্লেয়ার করেনি, সন্দীপ তো এখনও দেখায়নি যে বিয়ে করেছে। আর ও তো নিজে ওর ফোকলা প্রেমিকের হাত জন্যই ও যে সংসার ছেড়েছে সেটা তো ও নিজে স্বীকার করেছে, এবং কমিউনিটি পোস্টে দেখিয়ে দিয়েছে লিখে। তাছাড়াও ওর ফোকলা প্রেমিক সবাইকে ফোন করে 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 টেপি আর টেপির শীতের সিঁদুরের নাম করে করে সমস্ত ভয়েস সবাইকে, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে করে মনের দুঃখগুলো সব জানিয়েছে, টেপির মনের দুঃখগুলো সব জানিয়েছে, টেপির উপর 5 বছর ধরে কি হয়েছে সমস্তটা জানিয়েছে। এমনকি ফুলশয্যার রাতে টেপির সঙ্গে টেপির হাজব্যান্ড কী করেছে সেটা অবধি টেপির প্রেমিকই সবাইকে জানিয়েছে, এবং বলেছে যে টেপির প্রেমিক আমি টেপির প্রেমিক, হ্যাঁ টেপি আমার জন্যই বাড়ি ছেড়েছে, হ্যাঁ আমি টেপির হাত ধরে রেখেছি, হ্যাঁ টেপির দাদা বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, টেপি এখন সেফ জায়গায় আছে, হ্যাঁ টেপিকে যেখানে রেখেছি ঠিকই আছে, আর ও ফিরবে না ওর বাপের বাড়িতে, টেপির সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। এটা তো ফোকলাই নিজেই ডিক্লেয়ার করেছে। এখনও তো সন্দীপের তরফ থেকে তো কারোর এরম বয়ান আসেনি, বা ফোন করে করে কাউকে বলেনি, বা এমন কোনো তথ্য সেখানে এমনও হয়েছে কারোর কমেন্ট বক্সে, দেখো আমি মনে করে দিচ্ছি, কারোর কমেন্ট বক্সে টেপি ফোকলা দুজনা মিলে কমেন্ট করেছে, এবং একে অপরের যে ক্লোজ ফ্রেন্ড সেটার প্রমাণ ওইসব লাইভগুলোই কমেন্ট করে করে ছেড়ে রেখে গেছে, সব আছে, সব, যেখানে ফোকলা আর টেপি দুজনে মিলে। এবং কি টেপি যে ভ্যালেন্টাইন্স ডে করেছে সে ফোকলার সাথে, ফোকলাকে নিয়ে ঘুরেছে, বেরিয়েছে, রেস্টুরেন্টে খেয়েছে, এবং ফোকলা হচ্ছে বাবা ওর শ্বশুর সেই ফোন নাম্বার মানে ওর প্রোডাক্টের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দিয়েছে, এবং লোকে ফোন করেছে সেখানে বলেছে যে হ্যাঁ আমি আমার শ্বশুরবাড়িতে আছি, ঘনা না ঝনাতে বলেছে, তো বলেছে, সমস্ত প্রমাণিত আছে আমাদের কাছে। সন্দীপ তো এখনও এমন কিছু বলেনি, সন্দীপ তো এমন কিছু দেখায়নি, বা সন্দীপ তো এমন কিছু জানায়নি। আর সন্দীপ যেটাই করেছে, বউ 1 বছর বেরিয়ে গেছে, 1 বছর বেরিয়ে যাওয়ার পর বউ সব কিছু দেখিয়েছে, তারপর সন্দীপের লাইফে কোনো ফ্রেন্ডকে এনেছে, এটা তো, কিন্তু ফ্রেন্ড আনা মানেই সে ওয়াইফ হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়া, এবং ভাদ্র মাসে একটা ছেলেকে মানে বিয়ে দিয়ে দিলে শুভাকাঙ্ক্ষী বলতে বলতে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই, আমি তোমার ভালো চাই বলতে বলতে তার বিয়ে দিয়ে দিলে, সেই বিয়েটার কারণে তো তার কেসে বড় প্রবলেমও আসতে পারে যদি আসে, কারণ রটেছে এই যে কথাটা বারবার যদি আসে, আপনারও তো বিয়ে, আপনিও তো না জেনে বিয়ে করেছেন, বা ওরা এভিডেন্স এগুলোকে নিয়ে গিয়ে কোর্টে পেশ করলো এই যে ডিভোর্স নেওয়ার আগেই বিয়ে করে ফেলেছে, তাহলে তো ওর প্রবলেম হতে পারে। প্রমাণ না দেওয়া পর্যন্ত তো কোনো কিছু গ্র্যান্ড হয় না, সেটা তো এখন সবাই জানো, তাই প্রমাণগুলো তো দিতে হবে। আর চ্যালেঞ্জ করেছে, ক্যামেরা খুলে চ্যালেঞ্জ করছে যে আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ এই যে এখানে সব আছে, আমার এখানে সমস্ত তথ্য প্রমাণ এখানে আছে। আর
সব চলে এসেছে, সব তোমাদের কাছে সব চলে এসেছে, সব তথ্য প্রমাণ আছে, আমাকে কেউ চ্যালেঞ্জ করলেই আমি দিয়ে দেবো। তো সন্দীপ চ্যালেঞ্জ করেছে, সন্দীপকে নিয়ে বলা হয়েছে যে সন্দীপ চ্যালেঞ্জ করেছে যে সমস্ত প্রমাণ তথ্য ওর হাতে তুলে দিতে, বা বিয়ে যে করেছে তার নিশ্চয়ই প্রমাণ আছে, নালে এত বড় একটা বোঝা। দেখো টেপি নিজে ডিসক্লোজ করেছে, টেপি নিজে বলেছে, টেপি নিজে একবার নয় একাধিকবার বলেছে, প্রথম দিনের ভিডিওতেই বলেছে হ্যাঁ আমি একটা অন্য সম্পর্কে জড়িয়ে গেছি, হ্যাঁ তার সাথে আমার একটু সম্পর্কটা ঘনিষ্ঠতা হয়ে গেছে, হ্যাঁ আমি অন্যায় করেছি, এটা আমার করা উচিত হয়নি, এটা ও প্রথম দিন যেদিন ক্যামেরা খুলেছিল সেই দিনই ও ডিক্লেয়ার করেছিল। তারপর কমিউনিটি পোস্টের মাধ্যমেও ডিক্লেয়ার করেছে, তারপরে ওর ফোকলা প্রেমিক সবার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে ডিক্লেয়ার করেছে, এমনকি প্রত্যেকের সাথে ও ফোনে কথা বলেছে, সেই কল রেকর্ডগুলো সারা ওয়াইটিতে ঘুরেছে, সেখানেও ডিক্লেয়ার করেছে। তাছাড়াও প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছে, সেখানেও ডিক্লেয়ার করে হ্যাঁ ওর ক্লোজ ফ্রেন্ড আমি, ও আমার কাছে আছে, হ্যাঁ ওর ভালো মন্দ দেখার দায়িত্ব এখন আমার, সেগুলো বলেছে। এবং সেই কমেন্টগুলোকে যেসব ক্রিয়েটারদের কাছে কমেন্ট করেছে তারা পিন অবধি করেছে, সেগুলোও আছে। তাহলে ওকে বলা আর একে বলার মধ্যে পার্থক্য আছে কি নেই বলো তো তোমরা, আছে কি নেই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টেপি, ঠিক আছে তো এই টেপি, ঠিক আছে। টেপি বাচ্চা কাচ্চা চায় না, তোমরাই জোর করো। আর টেপিও একটুখানি বার খাওয়ার জন্যে, ভাও খাওয়ার জন্যে, লোককে বেশ আমি মহান মা দেখানোর জন্যে একটু টেপিও নিজেকে বেশ শুশুরি খেলে, কিন্তু খেলা শেষ দেখলে তো টেপি মুখে চুনকালি মাখালে তো নিজের হাতে নিজে। আজকে তোমরা বলো না, তোমরা তো মানুষ, তোমার তো মা, তোমাদের ভেতরে তো মাতৃত্ববোধ আছে। তোমরা কি যদি সত্যি প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মানুষ কাল কমেন্ট করেছে যে কখনোই সম্ভব না একটা বাচ্চা, আমার বাচ্চা অন্য কাউকে মাম্মাম ডাকবে, এটা শুনে সহ্য করে থাকা কখনোই সম্ভব না। কিন্তু ওর খাওয়া হাসা পোশাক আশাকে পরিবর্তন, মন তো কাঁদছে, কপালটা তো পুড়েছে। দেখো কপালে সবার সুখ হয় না, আর সত্যিকারের সুখ সবাই ধরেও রাখতে পারে না। তুমি যদি কাউকে সুখ 100% দিয়ে দাও না, সেই সুখটা সে সহ্যও করতে পারে না, মানে নিতেই পারে না, না আমার সুখ আমি বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। তুমি কাউকে ধরো সত্যিকারের ভীষণ সুখে রেখেছো, তার মানে পায়ে তেল মাখিয়ে দিচ্ছ, তার মানে খাবারটা তুমি তাকে কষ্ট হবে হাতে করে খেতে, তুমি তাকে খাইয়ে দিচ্ছ, তার শুতে গা কিচকিচ করে বিছনাটাকে ঝেড়ে দিচ্ছ, বালিশটা দিয়ে দিচ্ছ, গায়ে ঠান্ডা লাগবে গায়ে কাঁথাটা উড়িয়ে দিচ্ছ, সে মুখ থেকে হাঁ করার আগে তুমি কথাটা বুঝে সে কাজটা সেরে যাও, তারপরেও মানুষকে সুখী করানো যায় না। সে আর সেই রকম সুখ মানুষের সহ্য হয় না। তুমি বাড়ির A to Z কড়াই গন্ডায় সব কিছু করে রাখবে, তারপরেও দেখবে কোনো না কোনো খুঁত চলে আসছে, কোনো না কোনো খুঁত। আবার কারণ এই সুখটা, এই যে তুমি যে সব করে দিচ্ছ, এই সুখটা তার সহ্য হচ্ছে না, নিতেই পারছে না, ভাবতেই পারছে না আমি এত সুখে আছি, আমি এত সুখে আছি, না না আমার থেকেও সুখে আরও অনেক মানুষ আছে, সেই সুখটা আমার চাই। খাটো ছোট অবশ্যই, একদিন ছুটতে ছুটতে খাটতে খাটতে যেদিন ক্লান্ত হয়ে দাঁড়াবে, দেখবে আশেপাশে কিছু নেই, সব ফাঁকা। আমরাও সংসার, এটা একটা মায়ার জাল, এটা একটা বেড়া, সবাই মুক্ত হতে চায়, সবাই মুক্ত ভেঙ্গে উঠতে চায়, কারোর কপালে জোটে আর কারোর কপালে জোটে না। তবে সংসার টিকিয়ে রাখতে গেলে ত্যাগ একটা করতেই হয়, যেটা খুব দরকার, যেটা টেপির মা টেপিকে শেখায়নি। টেপির মা টেপিকে শিখিয়েছে শুধু আরাম, কিন্তু টেপির মা টেপিকে সামনে রেখে বেশ গুগল অ্যাডসেন্স নিয়ে নিয়েছে, গুগল পিন চলে এসেছে, টাকা ইনকামের প্রত্যেকটা রাস্তা কী সুন্দর ওর বাপ খুলে নিল, ওর মা খুলে নিল, একটা সব বড় বড় বলাগার হয়ে দাঁড়িয়ে পড়ছে, সব বড় বড় বলাগার। এরা ছোটোখাটো কাজ করে না, এগুলো সব বড় বড় মাপের কাজ। অস্ট্রেলিয়ান মুরগি, যেমন টেপির বাবা পোলট্রি মোলট্রি খায় না, দেশি তো মাংস পাওয়া যায় না, অস্ট্রেলিয়ান খাসির ফিল নেবে মুরগির ভেতর থেকে, এটা কিন্তু বিশাল চিন্তা। খাসির ভেতর মানে খাসির দাম আরও বেশি, কিন্তু খাসির ফিলটা নেব কোথায়? অস্ট্রেলিয়ান মুরগি। অস্ট্রেলিয়ান মুরগি নিয়ে এলে না ভেতর থেকে খাসির মাংসের ফিল পাওয়া যায়। ওরা বলছিল, আমি কোনোদিন খাইনি এখন অব্দি অস্ট্রেলিয়ান মুরগি। অনেক অনেক কেস আছে, অনেক কেস, যে কেস সচরাচর চট করে মেটে না কেস, বুঝেছ? তারপরে তাই বোঝাতে পারলাম, তাই যাই হোক
এখন সন্দীপ চর্চায় আছে, তাই সন্দীপদের ব্লগ নিয়ে সন্ধেবেলায় আসবো, তাই এখন এইটুকুই বললাম। আমাদের টেপি গেছে আজমের ফ্যাশনে কাজ করতে। কোথায় যেন জায়গাটার নাম, এটা তোমার একজন খুব সুন্দরভাবে লিখেছে। হ্যাঁ, আচ্ছা যাচ্ছ তো আমেদাবাদ, সুরাট, ওই একটাই ঠিকানা, আমেদাবাদ সুরাটে। আসলে ট্রেনের টাইমটা 11টা 5 আর 17 থেকে 22 নম্বর প্ল্যাটফর্মে দেয়, এরা দেখে নিয়েছে। দেখো অবশ্যই যখন মিথ্যে কথা বলে বারবার, জানে তো সবাই ও তো মিথ্যে বলে, তার জন্য ওর কোনো কথা কেউ বিশ্বাস করে না, চেক করে নেয়। যেমন দালালকে কেউ বিশ্বাস করে না যে এই আজকে আমার মিত্র কাল আমাকে শত্রু হয়ে পোঁদে বাঁশ গুজে দাঁড় করিয়ে দেবে কিনা কোনো ঠিক নেই। তাই মনের কথা দালালকে কিন্তু কখনোই বলা যায় না। তেমনি এই আবার সত্যি কথা বলে না, এর না প্রয়োজন নেই তবু মিথ্যে। দেখো মায়ের সাথে যাবে সুরাটে, ও প্রয়োজন ছিল যদি সন্দীপ কাজটা বন্ধ করিয়ে দেয়। ও ভয় পেয়েছে সন্দীপকে, ওর 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 দুর্বল জায়গা হচ্ছে সন্দীপ। দেখো ফ্ল্যাট ছেড়েছে সন্দীপের জন্য, আর এই আজমির ফ্যাশনে কাজ করতে গেছে বলেনি সন্দীপের কারণে। অ্যাকচুয়ালি যদি সন্দীপ সম্পূর্ণটা শুরুতে জেনে যায় তাহলে ওখানে ফোন করে সন্দীপ কাজটা ক্যান্সেলও করাতে পারে, সেই ভয়টাও পেয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, তুমি তোমার মতো করো, নাচো গাও, নাচো নাচো শুদ্ধ নাচো, খাও দাও নাচো, বাচ্চো শুদ্ধ বাচ্চো, খাও দাও বাচ্চো, নাচো খাও দাও বাঁচো। আজ থেকে আমরা টিপির ভিডিওতে এটাই দেখবো, নাচো খাও দাও বাঁচো। ওকে, চলো টাটা, বাই বাই।